হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সেরকমই একটা ভালো ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। একদম আর যেখানে কিন্তু সুপারস্টাররা নিজের কণ্ঠে গান করেছে। আর একদম। ভিডিওটার টপিক কি সেটা বাবন বলে দিচ্ছে। আর তার আগে বলে থাকি আমি বাবন, আমার সঙ্গে পূজা রয়েছে এবং আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকে তাদের কণ্ঠে গাওয়া গান, মানে যে পূজা যেটা বললো, পরিমণি আছে, সাকিব খান আছে, শাবনূর, পূর্ণিমা আছে, তো তাদের সুপারস্টারদের নিজের কণ্ঠে গাওয়া গানগুলো একটা আলাদা অনুভূতি, যে রিয়েল লাইফে তাদের ভয়েসটা কেমন। একদম। তো অনেক গান গাইবে এবং কি কি গান গাইবে অবশ্যই ভিডিও দেখবো। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত গাইস, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশেহারা। ভালো সুন্দর ভয়েস। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ভালো ভয়েস কিন্তু। আসলাম একা, যাইবার কালে যাব একা। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি ছাড়াতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাঙালি অ্যাক্টরদের নিজ কণ্ঠে গান শুনবো। বাংলা ছবি তারকাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ কান ঝালাপালা করে দেওয়ার মতো। ওরে নীল দরিয়া। তাই আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলা তারকাদের মধ্যে একজনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথমেই থাকছে ঢাকায় সিনেমার জনপ্রিয় একজন নায়িকা পূর্ণিমা। নায়িকা পূর্ণিমার চেহারা এতই সুন্দর যে ছোট থেকে বড় সবাই তার গ্রাস। চলুন পূর্ণিমার কণ্ঠে এখন আমরা গান শুনি। ফার্স্ট টাইম দেখলাম, ও অসাধারণ গান। পূর্ণিমা কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী। পূর্ণিমা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কপি করতে পারেন। একটি মঞ্চে বেবি নাজমিনকে কপি করে গান করেন পূর্ণিমা। আমি যখন গানতে বসি বন্ধু বাজা বাসি, কেন বাসা বাজে? রেখে আমি কেমন করে আসি। আপনি যদি চোখ বন্ধ করে গানটি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে বিখ্যাত ভালো শিল্পী কিন্তু। বেবি নাজমিন গানটি গাইছে। পূর্ণিমা কিন্তু সেই। তো যাই হোক গাইস, এবার শোনা যাক বাংলাদেশের আলোচনার টপ লিস্টে থাকা নায়িকা পরিমণি কণ্ঠে গান। পরিমণি সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সত্যি পালায়। ভালো ভালো গলা সুন্দর, খুব ভালো। ধরতে গেলে দূরে পালাস, খিলখিলিয়ে কেন হাসিস। গানটা পরিমণি খুব একটা খারাপ গায়নি। খুব ভালো লাগে। আমি তা তো লাগবে। ডানা পড়ি, আমি আমি ডানা ডানা কাটা পড়ি। তার খালি গলায় গান বন্ধু কই রইলারি সেটি শুনলে বোঝা যায়। কই গেল রে বন্ধু, কই রইলা রে, বাহ বাহ বাহ। আমারে ছাড়িয়া রে বন্ধু, কই গেলা রে। বলো এরপর বন্ধু। আমাদের লিস্টে রয়েছে পরিমণির সালমান গলা শাহ। খুব সুন্দর। ঢাকায় সিনেমার সবচেয়ে স্টাইলিশ নায়ক ছিলেন সালমান শাহ। ইয়া শোনাচ্ছে না। তিনি এমনই একজন হিরো যার স্টাইল বর্তমান সময়ে হিরোরা জেনে অথবা না জেনে ফলো করে। সিনেমায় আপনি যে স্টাইলগুলো দেখেছেন সেগুলি সালমান শাহ আজ থেকে 30 বছর আগে করে গিয়েছেন, এই জন্য তাকে স্টাইলিশ আইকন বলা হয়। চলুন বন্ধুরা তার রেকর্ডিং করা একটি গান শুনি। ওর ডুপ্লিকেট গান। গানটি তার একটি সিনেমাতে গাওয়ার কথা ছিল, কিন্তু সে সময় তার অকালে মৃত্যু হয়ে যায়। সালমানের সাথে কনক চাপাও গেয়েছেন এই গানটি। এরপর আমাদের লিস্টে রয়েছে মৌসুমী। ঢাকায় সিনেমার জনপ্রিয় লিজেন্ড একজন অভিনেত্রী মৌসুমী। মৌসুমীর কণ্ঠে চলুন একটি গান শোনা যাক। এবার চলুন মৌসুমী তার নিজ কণ্ঠে গাওয়া ভালো পুরো গান। রেকর্ডিং করা একটি গান শুনে আসি। তো বন্ধুরা চলুন মৌসুমী ও পূর্ণিমা একসঙ্গে একটি গান শোনা যাক। তুমিও একা, আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়।
এরপর আমাদের Wow. লিস্টে রয়েছে আচ্ছা, ঢাকার আচ্ছা। সিনেমার খুব জনপ্রিয় একজন অভিনেতা মান্নাকে নিয়ে তোর আলাদা করে কিছু বলার নেই। মান্না, ওনার কথা ওই আসলে হাজার level-এর মান্না ভক্তের চোখে পানি চলে কোনো আসে। কথা তার হয় না। ক্যারিয়ারে খুব একটা গান গাইতে দেখা যায়নি, কিন্তু একটা ইন্টারভিউ 2বার তাকে 2 কলি গান গাইতে দেখা গেছে। তার একটি গান হচ্ছে আম্মাজান গানটি। আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান। আম্মা মুভিটা করেছে না? জান আম্মা আম্মা জান? এই গানটা ভয়েস আম্মা জান এই যে এই গানটা চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি এরপর আসবার কালে আসলাম গানটা একা, শুনেছি। যাইবার কালে যাবো একা, এই গানটি। আসবার কালে আসলাম একা, যাইবার কথাগুলো কালে সত্যি কিন্তু বল। যাবো মানে বাস্তবটাকে বলে উনি, মাঝে মাঝে বুঝলাম যেটা মনরে বলে, মানে মনের কথা। চক্ষু মেলা কি দেখলাম, মন বলে দুনিয়াদারি, ছকমারি মান্না কি পরিমাণ কষ্ট করেছে এবং ধৈর্য ধরেছে তা আপনার কল্পনার বাইরে। এক সময় তিনি বোঝা যায়। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন একটি রোল পাওয়ার জন্য। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বান এরপর আমাদের লিস্টে রয়েছে শাবনূর, ঢালিউডের সর্বকালের সেরা নায়িকা শাবনূরের অভিনয়ের প্রশংসা করে পড়ানো যাবে না। তো চলুন শাবনূরের সে কণ্ঠে দেখতে- মিষ্টি মিষ্টি গলায় একটি গান শোনা যাক। এরপর আমাদের লিস্টে রয়েছে বর্তমান সময়ে আলোচিত একজন অভিনেতা Zayan Khan from Bangladesh. জায়েদ জায়েদ খান। খান। তাকে তো ওর নতুন করে নিয়ে কিছু বলার নেই, বিকজ তার চাপাবাজির কারণে বর্তমান সময় নেট দুনিয়ায় ভাইরাল। গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে একই ফোন করেছিল, ভিডিও কলে দাঁড়িয়ে 25 জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কে। চলুন বিশ্বের সব নারীদের ক্রাশ কিছু জায়েদ বলার খানের নেই। কণ্ঠে একটি গান শোনা যাক। হাসি হচ্ছে। ওরে নীল দরিয়া হায় 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 হায়। আমায় দে Salute ভাই। দে ছাড়িয়া, আরে এরা কারা? ছেড়ে দাও বলে ছাড়িয়া দে। এটা কারা কি করে ওরে নীল দরিয়া। রতন এটা রদনের থেকে ভালো গান করে। জায়েদ খানের কণ্ঠে গানটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ভালো, আমাদের লিস্টে রয়েছে try বুবলি। করছি। এবার চলুন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী বুবলি নিজ কণ্ঠে তার একটি গান শোনা যাক। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, ভালো কিন্তু বলবা। শুনলে শুনলে লাগে সবে চোখে তাকিয়ে, কি যে মায়া দিলে ছড়ে, খালি গলায় যথেষ্ট ভালো ভালো গান সুন্দর গাইতে গলা। পারেন বুবলি। হাত ধরে নিয়ে চলো পথ চিনা। এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খান। এবার শুনবো কিং খান 2 বাংলার ভাইজান শাকিব খানের কণ্ঠে গান। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, এটি শাকিব খানের নিজ কণ্ঠে তার একটি সিনেমার গান। এই গানটিও ছাড়া Wow. শাকিব খানের বিভিন্ন মঞ্চে গান গাইতে দেখা যায়। চলুন শাকিব খানের কণ্ঠে মিষ্টি মিষ্টি গলায় কিছু গান দেখে আসছি। এরপর সর্বশেষ রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। এবার শুনবো ঢালিউড কুইন অপু বিশ্বাসের মিষ্টি মিষ্টি কণ্ঠে একটি গান। সব সুখিরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ওই বাহ। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। অপু বিশ্বাসের কণ্ঠ খুবই সুন্দর। তার শাকিব খানের তোমার বেলায় প্রিয়তম পয়সা সিনেমার নেব না। প্রিয়তম গানটি না শুনলে বুঝতেই পারবেন না। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, বাহ। তোমাকে ভালো গলা জানিয়ে কিন্তু, দিলাম ও অসাধারণ। প্রিয়তমা। তো যাই হোক গাইস, আজকে এই ভালো পর্যন্তই। আপনার কাছে কার গান বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখন বুবলির আমাদের এই গানটা চ্যানেল বেশ ভালো সাবস্ক্রাইব লেগেছে। করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ একদম। সবাইকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা গানগুলো কিন্তু সবকটাই ভালো ছিল, কিন্তু কি যেন জায়েদ খান, জায়েদ খান। ওনারা আমার একটা বন্ধুর মতো সেম টু সেম গান করে, কিন্তু আমার বন্ধু মানে বেটার গান করে ওনার থেকে। আমি বলতে পারবো না, এর থেকে ভালো কমেন্টার করতে পারলাম না, সরি। আর সব থেকে ভালো লেগেছে বুবলির গানটা, খুবই ভালো লেগেছে। আর তারপর আমার- পরিমণি এর তো অবশ্যই ফেভারিট হবে, আমি মানে জানি না। পরিমাণের যে কপালটা না, মানে এমন মানে কপাল বলতে মানে দেখতেই সুন্দর, খুব ভালো। তোমার কাছে কোন
অভিনেতাকে ভালো লাগে। আমার পরিমণিকে সত্যি খুব ভালো লাগে না পরিমাণে বাংলাদেশে। দেখতে যথেষ্ট ভালো, আর ডিটেলসে আমরা থাকিও না, জানতেও চাই না। হ্যাঁ উনি যেটুকু মানে পরিমণিকে যেটুকু- বাংলাদেশের মধ্যে আমি বলতে পারবো যে ক্রাশ, যে বাংলাদেশের মধ্যে নায়িকাদের মধ্যে কাকে তোমার পছন্দ যদি আমাকে সেটা তো বলে, অবশ্যই টপ তো লিস্টে অবশ্যই পরিমণিকে কোনো কথাই হবে না। মানে একটা মানুষের তো থাকে চিন্তা ভাবনা, একটা গুণ থাকে, যে- হয় কারো চেহারা ভালো, কারো ব্যবহার ভালো। হ্যাঁ, সবার তো সবার পছন্দ পরিমণির হয় না। অবশ্যই চেহারাটা ভালো, গুণটা আমি বলতে যাচ্ছি না। মানে মেন কথা হচ্ছে দেখো, মেন কথা সবার তো সবার পছন্দ, অনেকে পরিমণিকে একদম। পছন্দ না, তাই না? অনেকে শাবনূরকে মানে পছন্দ। একটা কথা বলতে কি, মানুষকে অনেকেই- শুধু অনেকে দেখে জাজ অপবিশ্বাস। করে না, অনেক কিছু দেখে জাজ করে সে ভালো কি খারাপ। আমাদের তো পরিমণিকে বেশ ভালোই লাগে, আর ডিটেলসে অত কিছু তার ব্যাপারে আমরা জানতে চাই না। জানতে চাই না, ওটা কোনো কথা হলো। দেখো এবারটা অপু বিশ্বাসের কিন্তু ফ্যান ফলোয়িং অনেক, অপু বিশ্বাসকে অনেকে পছন্দ, মানে অনেকটা পছন্দ। দেখো ভেদাভেদ দেখা দেখির মতো কথা না, এটা হচ্ছে কি তো আর কেমন তোমাদের ফিল করে। কাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। একদম, মেয়ে হলে ছেলেদের কমেন্ট করো, আর ছেলে ছেলে হলে হলে মেয়েদের মেয়েদের। কমেন্ট করো। দুই পক্ষ থেকে কমেন্ট করো, দেখা যাক কে কতটা জিতে থাকে। তো দেখবো কমেন্ট মেয়েরা গুলো। কিন্তু অনেক কমেন্ট করে আমাদের। হ্যাঁ, তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্ট ভিডিওতে কমেন্ট করো। নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।